তো এই হচ্ছে আমাদের পুকুর ঘাট, টিং টিং। আর প্রচণ্ড বাতাস, তো এখন প্রচণ্ড বাতাস বইছে, হু হু করে শীতের বাতাস, টিং টিং টিং। এই হচ্ছে পুকুর ঘাট। আর এদিকে আছে কাকিমার বাড়ি। কাকিমা এখন হেঁটে 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 আসছে। তো এইদিকে মাঠের দিকে সবুজ, চারিদিকে যতই তাকাও শুধুই সবুজ আর সবুজ। মা চলে যাচ্ছে মাঠের দিকে, প্রচণ্ড বাতাস আজকে। এই দেখো এখানে রুয়াগুলো কত সবুজ হয়ে গেছে। আমি এখন একটু হাওয়া খেতে বেরিয়েছি ঠান্ডায়। তো চলো দেখাচ্ছি কে কে রুইছে। চলো চলো চলো, চলছে। এখানে 7-8 জন ব্যান মারতে বসেছে আমাদের। তো কে কতগুলো করে মারলো সেটা খাতায় হিসেব করে রাখতে হবে। তো 2 টাকা আঁটি সবাই ব্যান মারছে। আর আমি তো ব্যান মারতে জানিই না, আর মাঠে তো কখনো নামিইনি। আর যা গভীর মাঠ, নেমে গেলে হয়তো উঠতে পারবো না। সরস্বতী পুজোর আগে এখন বাড়িতে তোড়জোড় রুয়া, মানে চাষ চলছে, তো রোয়া হবে। এই জন্য লোকজন নিয়ে বাড়িতে এখন খোকাবাবু, বাবা সবাই প্রচুর ব্যস্ত। তাই স্কুলের মাঠে এখানে খেলা হচ্ছে। আর আমি যাচ্ছি একটা দিদির বাড়ি। তো এখন বাড়িতেই আছি। তো বাড়ির পাশেই তার বিউটি পার্লার, মানে বাড়িতেই সে সমস্ত কিছু কাজ করে। আর এই দেখো সরস্বতী ঠাকুর তৈরি চলছে। তো সেই দিদির বাড়িতে চলে এসেছি। আমি ভ্রুটা একটু করে নেব। এই দেখো কত মোটা হয়ে গেছে আমার। তারপর বাড়ি এসে আমি দুপুরে রান্না করেছি ভাত, শাক, চচ্চড়ি। আর এখানে আছে ওলকপির ভাজা। আর এখানে আছে চিকেন। তো গরম গরম এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এই নখগুলো এবার কেটে দেব। সামনেই সরস্বতী পুজো, তাই কেটে দেবো এগুলো। বাঁ হাতের নখ, আর ডান হাতের নখগুলো এই দেখো এইটুকুটুকু নখ, কিন্তু ময়লা আছে, তাই এগুলোকে আমি কেটে ফেলবো। আর এখন আমি বিকেলবেলায়, সূর্য মামা এখনো আছে, ডুবেনি। দেখো ফুল, তো কত ফুল গাছ হয়েছে এই দেখো। তো এবছর এত ফুল হয়েছে আমার বাড়িতে, পুজোর অভাব হবে না। তো প্রচুর ফুল হয়েছে, সুন্দর সুন্দর ফুল। এখানে হাই, ওইদিকে আবার ফুল গাছ। আর এই ফুলগুলো তো ভীষণ সুন্দর। তো তাই আমি খোপায় কুচে নিয়েছি চুলে। কেমন লাগছে জানাও। এই দেখো বাড়ির নতুন সদস্য। আগের ভিডিওতে আমি দেখাতে পাইনি, তখন মাঠে হাল হচ্ছিল। এই দেখো পাওয়ার টিলারটা এখন মাঠ থেকেই উঠে এসেছে। খোকাবাবুর জগদ্দল বলতে পারো। তো কাদা হয়ে আছে। তো হাল শেষ হয়ে গেছে, এখন বাড়িতেই আছে। তো হাল করার জন্য লোক পাওয়া যাচ্ছিল না, ভীষণ সমস্যায় পড়েছিল খোকাবাবু। কারণ দিন রাত ওকেই হাল করতে হতো। তারপরে এই শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, প্রথম এবছর তো এই জন্য। তো কেউ যদি হাল করার লোক থাকে তো জানিও, নেক্সট সিজনে অবশ্যই নেওয়া হবে। আর এই রকমই চলছে এখন বাড়িতে। তো সামনেই সরস্বতী পুজো, বেশ একটা আনন্দ। সাজগুজ করব, মেহেন্দি করব। তো তোমরা সরস্বতী পুজোয় কে কী করবে জানিও। তবে ছোট্টবেলা সরস্বতী পুজোটা খুব মিস করি। তখন সমস্ত বান্ধবীরা একসঙ্গে শাড়ি পরে স্কুল যেতাম, মানে সেই মুহূর্তটা খুবই দামি। তো আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো।